ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে মুমিনের পরিচয় তুলে ধরছেন যে মুমিন তো ওরা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আসলে, আলোচনা আসলে তাদের অন্তর ভয়ে বিকম্পিত হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায় এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। আমার থাকা, খাওয়া, পড়া এই সব দায়িত্ব আমার আল্লাহর। তাওয়াক্কুলের অর্থ এই নয় যে আমি একেবারে কিছুই করব না, হাত পা ছেড়ে বসে থাকবো, আল্লাহর উপর তাওয়াক্কুল, উনি খাওয়াবেন, এই অর্থ নয়। বরং প্রত্যেক বস্তুর ব্যবস্থার জন্য যত উপকরণের প্রয়োজন সব কিছু ব্যবস্থা করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল। আপনি গরু চড়াইতেছেন, গরু নামাজ পড়তে যাবেন, গরু কারো খ্যাত খাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল, নামাজ পড়তে চলে গেছেন, নামাজ পড়ে এসে দেখতেছেন খ্যাত খেয়ে দিয়ে পরিষ্কার, এটা তাওয়াক্কুল নয়। রশি দিয়ে গরুকে মজবুত করে বেঁধে রাখতে হবে, এরপরে তাওয়াক্কুল যে এবার আল্লাহ পাক হেফাজত করবে। উপকরণ ব্যবহার ছাড়া এমনি তাওয়াক্কুল, এটাকে তাওয়াক্কুল বলে না, এটা শরীয়ত সমর্থন করে না। তাওয়াক্কুলের অর্থ আমরা অনেক সময় ভুল বুঝি। এক ব্যক্তি ওয়াজ শুনছে, তাওয়াক্কুলের ওয়াজ, রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি খাওয়াবেন, বোঝে নাই তাওয়াক্কুল কাকে বলে, রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক কিভাবে করেন বোঝেনি। এক গাছতলায় গিয়ে বসছে, দেখি হুজুরের ওয়াজ ঠিক কিনা। কাজকর্ম নাই, সেখানে শোয় আর ঘুমায় বসে থাকে, আল্লাহ পাক খাওয়াবে। একদিন, 2 দিন, 3 দিন খাওয়া দাওয়া নেই, আল্লাহ খাওয়ায় না। তো ভাবতেছে হয়তো আরেকটু পরে খাওয়াবে, আরেকটু পরে খাওয়াবে, এই হইতে হইতে একেবারে দুর্বল হয়ে পড়ছে। এর মধ্যেই
ডাকাত দল যাইতেছে, দেখে যে এক জায়গায় কতগুলো খাবার পড়ে আছে। কি ব্যাপার, লোকজন নেই, খাবার পড়ে আছে এখানে। দেখতে দেখা যায় খুব ভালো সুস্বাদু খাবার, খেলে আবার কি বিপদে পড়ি, বিষ আছে না কি তাও তো বোঝা যায় না। এর মধ্যে দেখে যে অদূরে একটা লোক শুয়ে আছে। এই লোকের কাছে সন্ধান পাওয়া যাবে এই খাবার এখানে কে রাখে। গিয়ে দেখে যে লোকটা একেবারে দুর্বল অবস্থায় পড়ে আছে। বা এই খাবার গুলো কে রাখছে? আমি জানি না। মিথ্যা কথা বলো না, তুমি টের পাইছো এই রাস্তা দিয়ে আমরা যাব, তোমার কাছে নিশ্চয় কোনো সম্পদ টম্পদ আছে, এখানে খাবারে বিষ মেখে ধুয়ে দিছো যাতে আমরা খাই মরি, এরপরে আমাদের যা সম্পদ আছে সব তুমি নিবা, এটুকু দি। না ভাই আমি এগুলো জানি না। যদি নাই জানো খাবার আগে তুমি খাও, ওরে খাওয়ালে যদি বিষ থাকে তো ও তো মরবে, আমরা বাঁচলাম আর খাইলাম না। আর যদি ও না মরে তো বুঝবো যে না বিষ টিস নাই, ভালো খাবার, তো ঠিক আছে এও খাইলো আমরাও খাইলাম। এখন হেরে বলে খা, কয় না আমি খাবো না। এই তো তাওয়াক্কুল, আল্লাহ খাওয়াবে। যতই জোর করে আমি খাবো না, অনেক জোরাজোরি সে মুখ খোলে না। শেষ পর্যন্ত একজনে মুখের ভিতরে কিছু একটা ঢুকে যায়, আড়াল দিয়া জোর করে ভিতরে লোকমা ঢুকেছে। ঢুকানোর পরে এবারে খাওয়া শুরু করছে। হ্যাঁ, তখন যায় বুঝতেছে হুজুরের ওয়াজটা পুরাপুরি করেনি, একটু বাকি রাখছে। যে তাওয়াক্কুল করলে আল্লাহ খাওয়ায়, তবে এর আগে কিছু ফিডা ফাটা খেতে হয়। ওরা তো একটু ফিডা ফাটা দিচ্ছে, খায় তো খায় না, ওরা জোরপূর্বক আড়াল দিয়ে মুখ খুলে তারপরে খাওয়াইছে। ফিডার কথা হুজুরে কয় না, আগে যদি কইতো তাইলে কি আমি এই কাজ করতাম, এমনি খানা খাইতাম কি ফিডা খাইতাম? তো ফিডা খাওয়ার পরে যায় খাওয়া আসে, এমনি আসে না। তো এইটা তাওয়াক্কুল নয়। আমার উপকরণের ব্যবস্থা করা লাগবে, চেষ্টা করা লাগবে, এরপরে ফল আমার আল্লাহর হাতে, এটা হলো তাওয়াক্কুল। তো আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। তবে তাওয়াক্কুলের কিছু স্তর আছে। এক স্তরে পৌঁছে এরা তখন পূর্ণ তাওয়াক্কুল করতে পারে। যা কিছু আমার কাছে আছে সব আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, আমার ব্যবস্থা আল্লাহ করবেন। এটা আমাদের জন্য বৈধই নয় যে সবকিছু দিয়ে দিলাম, বরং আমার নিজের ব্যবস্থা রেখে এরপরে বাকিটা দান। হ্যাঁ, ওই স্তরে পৌঁছলে তখন নিজের ব্যবস্থা রাখা ছাড়াও দান করা যায়। যেমন আপনারা শুনেছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় ঘরে যা কিছু ছিল সব কিছু দান করে ফেলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করছেন। জিজ্ঞেস করছেন, আবু বকর ঘরের জন্য কি রাখছো, পরিবারের জন্য কি রেখে এসেছো? জবাব দিয়েছিলেন কি, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি। উনি ওই স্তরে ছিলেন, এজন্য তিনি সবকিছু দিতে পারছেন। কিন্তু আমরা সবকিছু দেওয়ার পরেই যখন দেখে যে সময় মতো নাই, এখন আল্লাহ পাকের উপরে প্রশ্ন, আমি সবকিছু আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ দেখলো না, এখন আমি ক্ষুধায় কষ্ট ভাই, আমার ব্যবস্থাটা আল্লাহ করলো না। কিন্তু সিদ্দিক আকবর এমন ছিলেন না। এই জন্য ওনাদের জন্য তো দেওয়া বৈধ সবকিছু, আমাদের জন্য দেওয়া সবকিছু বৈধ নয়। তো মুমিনের পরিচয় পালনকর্তার উপরে তাওয়াক্কুল করবে, ভরসা রাখবে। এই নয় যে আল্লাহ খাওয়াবেন না, আল্লাহ দিবেন না, হালাল হোক আর হারাম হোক সর্ব অবস্থায় পয়সা কামাই করতেই হবে, এটা তাওয়াক্কুল পরিপন্থী, এটা তাওয়াক্কুল নয়। আমার আল্লাহ যেভাবে কামাইতে বলতেন হালাল পন্থায়, এভাবে হালাল পন্থায় কামাই করব, রিজিকের মালিক তিনি, তিনি আমাকে রিজিক দিবেন। এই নিয়ে হারাম পন্থায় যাওয়ার কোনো প্রয়োজন আমার নেই, হালাল পন্থায় আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের তৃতীয় গুণ, এরা নামাজ কায়েম করে। একটা হলো নামাজ পড়া, যদি নামাজ পড়লেই সঠিক মুমিন হইতো তো আল্লাযীনা ইয়াকরাউনাস সালাহ বলতেন, যারা নামাজ পড়ে। আল্লাহ পাক ইয়াকরাউনাস সালাহ না বলে ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। একটা নামাজ পড়া, একটা নামাজ কায়েম করা। নামাজের নিয়ত বানছি,
দিলাম আর কি, বাস মুখ চলছে, বন্ধ নেই, রুকু সেজদা সব চলছে, বন্ধ নেই, একেবারে দ্রুত গতিতে। এটা হলো নামাজ পড়া, এটা নামাজ কায়েম করা নয়। কিন্তু যেভাবে নামাজের হক আদায় করে পড়ার কথা শরীয়ত বলছে, এভাবে হক আদায় করে পড়লে এটাকে বলে কায়েম করা। যত জায়গায় নামাজের আদেশ আসছে, ইউকিমুনাস সালাহ বলা হয়েছে, আকিমিস সালাহ বলা হয়েছে, আকিমুস সালাহ বলা হয়েছে, কিন্তু নামাজ পড়ো এ কথা নাই, নামাজ কায়েম করো। যেভাবে ওযুর দরকার সেভাবে ওযু, জামাতের দরকার জামাতে, খুশুক হুজুর দরকার খুশুক হুজুর, তাদিলে আরকানের দরকার তাদিলে আরকান, সব ঠিক রেখে নামাজ পড়লে তাকে বলে ইকামতে সালাত, নামাজ কায়েম করা। এক ইংরেজ কোম্পানি, সেখানে কিছু মুসলমান চাকরি করে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইফকার মধ্যে উল্লেখ করেছেন, অন্যান্য লোকেরা দুপুরে যখন খাওয়ার সময় নামাজের সময় দেয়, তাড়াতাড়ি চলে আসে, এক লোক আসে দেরি। যারা তাড়াতাড়ি আসে এরা আসলে বেনামাজি, নামাজ পড়ে না, বিড়ি বুড়ি খায়, কিছু নাস্তা পানি খায়, তাড়াতাড়ি চলে আসে। আর এই বেচারা হুজু ইস্তেঞ্জা লাগে, নামাজ লাগে, এরপরে যে টিফিন আসতে একটু দেরি হয়। যদিও ইংরেজ খ্রিস্টান, কিন্তু নামাজের সময় দেয়। আজকাল আফসোসের সাথে বলতে হয়, বিদেশ নয়, আমাদের দেশে, মুসলমানের দেশ, আমাদের দেশে অনেক মুসলমান আছেন নামাজের সময় দিবে না। ঘটনা আমাদের এখানেও আছে, কিছু মুসল্লি আমাকে জিজ্ঞেস করে, হুজুর নামাজের সময় দেয় না, কি করতাম? ভাই ছেড়ে দাও, এই চাকরি দরকার নেই, আল্লাহ পাক আরো ভালো ব্যবস্থা করবেন।
আমার মতো আধা পাগলের দিকেও একটু দৃষ্টিপাত করবে? এতদিনের আধা পাগল সবাই মনে করে, কিন্তু কি কথা বললেন। তো খাজা সাহেব নিজের আসন ছেড়ে দাঁড়াই গেছেন। আধা পাগলকে দেখে আসন ছেড়ে কে দাঁড়ায়? উনি বোঝেন যে এক সময় তো হাতে সিরাজি হবে, এর চেহারা তো সেই নূর এখনই পরিলক্ষিত হচ্ছে। মর্দে হক্কানি কি পেশানি কা নূর কব ছুপা রহতা है नज़्बे ज़ी शुऊर कब छुपा रहता है नज़्बे ज़ी शुऊर। খাজা সাহেব উঠে এসে তার মাথায় হাত রাখলেন, হাত রেখে বললেন, নজর করদাম নজর করদাম নজর করদাম, যে হ্যাঁ তোমার দিকেও দৃষ্টিপাত করলাম, দৃষ্টিপাত করলাম, দৃষ্টিপাত করলাম। ওনার দৃষ্টির বরকতে এই হাফেজ সিরাজি এক সময়ের আধা পাগল, আর এক সময় আল্লাহ পাকের এত বড় আশিক, তাঁর রচিত দিওয়ান, দিওয়ানে হাফেজ সিরাজি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার আল্লাহর আশিক আর প্রেমিকদের খোরাকের ব্যবস্থা করে গেছে আল্লাহ। তারই রচিত শের এই দিওয়ানের মধ্যে আছে। চিন্তিত, সবসময় চিন্তা, চেহারা চিন্তার ছাপ। একদিন জিজ্ঞেস করা হইল, হুজুর এত চিন্তার চেহারা বেশি ওঠে, চিন্তার চাপ, পেটে কোনো ব্যথা বুঝতে আছে? জবাব দিতেছেন, কি জন্য প্রশ্ন? চেহারা চিন্তার ছাপ, মনে হয় ব্যথা। হ্যাঁ ব্যথা আছে, তবে ব্যথা পেটে নয়। কোথায় ব্যথা? ব্যথা অন্তরে। কিসের ব্যথা? বোঝো না? অন্তরঙ্গ বন্ধু যদি বন্ধু থেকে দূরে থাকে, তখন বন্ধুর অন্তর সবসময় ব্যথিত থাকে, বিচ্ছেদ ব্যথায় সে হাসি খুশি করতে পারে না, সব সময় চিন্তায় মগ্ন থাকে, কবে আবার বন্ধু সাক্ষাৎ পাবে। তুমি বোঝো না? আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমি দূরে সরে আছি, কবে দিদার হবে, সাক্ষাৎ কবে পাবো, সে চিন্তায় সবসময় চিন্তিত। তার রচিত শের ছিল, করমা রোজে কেজি মঞ্জেলে বয়রা ফেরাওয়াম, করমা রোজে কেজি মঞ্জেলে বয়রা ফেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা ফেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা ফেরাওয়াম, নজর করদম কে গারায়াদ বতারে ঈদমে রোজে, তাদর মায় কাদা সাদান গজল খাঁ ফেরাওয়াম, তাদর মায় কাদা সাদান গজল খাঁ ফেরাওয়াম। ওই দিন হবে খুশির দিন, যেদিন মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, রূহ দেহ ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের লক্ষ্যে উড়ে চলবে। ওই দিন হবে খুশির দিন। এখন কিসের খুশি? এক সময় আধা পাগল মনে করা হইতো, আর এক সময় আমার আল্লাহর এত বড় আশিকার তৈরি হয়ে গেছেন, একজনের নজর করছে। তো কার নজরে পরিবর্তন ঘটে বলা তো যায় না। এই জন্য বড় আলেম, বড় বুজুর্গ, ওনারা আসলে সাক্ষাৎ করা, নিজের বাচ্চাদেরকে দিয়ে দোয়া চাওয়া, এটা নিয়ম। তো থানভী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ কলিকাতা আসছেন, এখন ওই সুন্দর নামাজ ব্যক্তিকে দেখবেন, তার নামাজ সুন্দর। খোঁজ নিয়ে দেখলেন কলিকাতা আলিয়ার মসজিদে উনি নামাজ পড়েন। হযরত থানভী আসছেন কলিকাতা। হযরতকে দেখে এখন কার এত বড় সাহস আর নামাজ পড়াবে? কেউ নামাজ পড়াতে যায় না। হযরত, নামাজ আপনাকে পড়াইতে হবে। তো ভাই আমি মুসাফির মানুষ, পড়বো 2 রাকাত, তোমরা পড়বে 4 রাকাত, পরে শেষ লাগবে, এই বেজালের দরকার কি? তোমরা পড়ো, আমি আসি। না, আপনাকে পড়াইতে হবে। আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, আমরা পরে দাঁড়াইয়ে আরো 2 রাকাত পড়ে নিই। বাধ্য হয়ে হযরত থানভী নামাজ পড়াইলেন। আর সুন্দর নামাজওয়ালা ব্যক্তি পিছনে একটা ডাকছে। নামাজ শেষে সুন্দর নামাজওয়ালা ব্যক্তি বলতেছে, যে মানুষ আমাকে সুন্দর নামাজ পড়নেওয়ালা মনে করে, আজকে যে মাওলানা থানভীর পিছনে 2 রাকাত নামাজ পড়লাম, আমার সারা জিন্দগির সমস্ত সুন্দর নামাজ থানভীকে দিয়ে দিব। উনি যদি রাজি হন, আজকে 2 রাকাত উনি আমাকে দিবেন। যে এত মগান নামাজ, এত দামি নামাজ আর কখনো দেখিনি, আজকে থানভীর পিছনে নামাজ পড়ে যা উপলব্ধি করলাম। এটাকে বলে ইকামতে সালাত, নামাজ কায়েম করা। এই জন্য নামাজ এত দামি হয়। আর যদি শুধু পড়ি এটা নামাজ হয়, ফতুয়ার দৃষ্টিতে যদিও বলবো হ্যাঁ ফরজ আদায় হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, কিন্তু ইকামতে সালাত পাইনি, নামাজ পড়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3টি গুণ বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এরা নামাজ কায়েম করে।
নামাজে দাঁড়াইলে বুঝাবে আর কোনো খবর নেই, এখন শুধু আমি আছি আর আমার আল্লাহ আছেন। এদিকে আবার খুশু খুজু, নামাজের মধ্যে কোনো মাসালা মাসাইলের চিন্তা করা, এটা খুশু খুজু পরিপন্থী নয়। দুনিয়ার চিন্তা করা খুশু খুজু পরিপন্থী, মাসালা মাসালের চিন্তা ফিকির আসা খুশু খুজু পরিপন্থী নয়। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খুশুওয়ালা নামাজে আমাদের হবে। কিন্তু উনি বলেন কি, যখন কোথাও যুদ্ধ চলে তো যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হবে আমি নামাজের মধ্যে সব ঠিক করি। তো ফারুক আজম যদি নামাজে ঠিক করেন এরপরও খুশুর সমস্যা না হয় তো মাসালা চিন্তা করলে আমাদের সমস্যা হবে। মাসালা মাসালের চিন্তা এটা খুশু পরিপন্থী নয়, এখানে মাসালা মাসালের চিন্তা করা যায়। ইমাম মুহাম্মদ গাযালি রাহিমাহুল্লাহ, কে তার নাম না শুনছেন, তার অন্তরে তার মহব্বত আর ভালোবাসা না আছে। ইমাম মুহাম্মদ গাযালি ছিলেন দুই ভাই, উনি হলেন মুহাম্মদ গাযালি আর এক ভাই আহমদ গাযালি। এক ভাই মুহাম্মদ, এক ভাই আহমদ, দুই ভাই বুজুর্গ আল্লাহর ওলি, দুই ভাই আলেম। এই দুই ভাইয়ের মাটা কেমন হবে? যে মা এমন সন্তান জন্ম দিয়েছেন এই মাটা কেমন হবে? আব্বা নেই, মায়ের লালন পালনে দুই ভাই বড় হয়েছেন, আলেম হয়েছেন। সাধারণত দেখবেন বড় বড় আলেম যারা মহামনীষী অধিকাংশ দেখবেন যে আব্বা নেই, ছোটবেলায় আব্বা মারা গেছেন, মায়ের হাতে লালিতে পালাইতে হয়েই বড় হয়েছেন। মাদের কি ঠিক, মা এমনই হওয়া চাই যে স্বামী থাকুক আর না থাকুক এদিকে ভূক্ষেপ নেই, আমার সন্তানকে মানুষ বানাইতে হবে, তা আমার দায়িত্ব। অনেকে বলে তোমার ছেলে তুমি জানো, আর তোমার ছেলে আমার ছেলে তার ঘাট থেকে আসছে, থেকে স্বামীর ঘাট থেকে বেরিয়েছে, আমার ঘাট থেকে তো বেরিয়েছে, স্বামীকে তোমার ছেলে বললে হবে না, আমারও ছেলে, যেহেতু আমি তো ছেলের মা, দায়িত্ব শুধু স্বামীর নয়, দায়িত্ব আমারও আছে। আমার এই ছেলে আমার এই মেয়ে যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়, আল্লাহ কথা চিনে, এই দায়িত্ব আমারও, এটা শুধু আমার স্বামীর নয়, স্বামীর তো আছে ভিন্ন দায়িত্ব। ইমাম মুহাম্মদ গাযালি, আহমদ গাযালি দুজনের মা, এই মা বাচ্চাদেরকে পড়াইয়া বড় করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা ছিলেন না, মায়ের হাতে লালিত পালিত, লেখাপড়ার পিছনে পূর্ণ হাত ছিল মায়ের। মা ছেলেকে নিয়ে সফর পর্যন্ত করছেন, শত শত মাইল পড়ানোর জন্য সফর। আল্লাহ, কিন্তু আহমদ গাযালি মুহাম্মদ গাযালির পিছনে নামাজ পড়ে না, এক ভাই আরেক ভাইয়ের পিছনে নামাজ পড়ে না। আর ইমাম মুহাম্মদ গাযালি যিনি, উনি বড় ভাই, আহমদ গাযালি ছোট ভাই, ছোট ভাই বড় ভাইয়ের পিছনে নামাজ পড়ে না। এটা দেখতেও বেমানান, মানুষও বলা বলি করে নিশ্চয় দুই ভাইয়ে কোনো দ্বন্দ্ব আছে, দুই ভাইয়ে মিল নেই, শত্রুতা মিল। উপর দিয়ে বুজুর্গ দেখা যায়, বড় আলেম দেখা যায়, ভাই ভাই মিল নেই, এটা আবার কেমন কথা? মানুষে বদনামি করে। আসলে মিল আছে, কি জন্য পড়ায় না এটা আহমদ গাযালি জানে। তো একদিন বড় ভাই ইমাম মুহাম্মদ গাযালি মায়ের কাছে এসে নালিশ দিলেন, অভিযোগ দিলেন যে মা, মুহাম্মদ গাযালি আর আহমদ গাযালি আমার পিছনে নামাজ পড়ায় না, আমি তো ইমাম, নামাজ পড়াই মসজিদে, সে নামাজ পড়া, সে নামাজ পড়ে ভিন্ন, মানুষে বলা বলি করে, এটা আমাদের বদনামির কারণ। এদের একটু জিজ্ঞেস করেন তো, বুঝান আমার সমস্যা কি, কেন সে আমার পিছনে নামাজ পড়ে না? তো মা ডাকছেন আহমদ গাযালিকে, কিরে এর পিছনে নামাজ পড়াস না, কারণ কি? খবরদার আজকে থেকে নামাজ পড়বে এর পিছনে। আচ্ছা মা আপনি বলছেন, ঠিক আছে। তো মা বলছে আজকে যে একটা করছে পিছনে, বড় ভাইয়ের পিছনে। কিছুক্ষণ পড়াপড়া নিয়ত ছেড়ে বেরিয়ে চলে আসছে, আর একটা না থাকতো এক ভালো। এখন কয় না বেয়াদবি থেকে গাড়ি হাজারি ভালো, এখন তো হাজারি দিয়ে আধা পথে নিয়ত ছেড়ে বেরিয়ে চলে আসছে, আরো মুশকিল। এখন মানুষে বলবো যে নিশ্চয় আরো কোনো সমস্যা দেখা দিছে, এখন নিয়ত ছেড়ে বেরিয়ে আসছে। ইমাম গাযালি আজকে এসে মার কাছে আরো বেশি কমপ্লেন, মা আপনার কথা তো মোহাম্মদ গেছিল মসজিদে দেখছি, হ্যাঁ এখন আধা পথে নিয়ত ছাড়া বেরিয়ে চলে আসছে, আর মানুষে আরো বলা বলি করে, ব্যাপার কি? মা ডাকছে আবার আহমদ গাযালিকে, আসা কথা শোনো। যে মা কি, আধা পথে নাকি নিয়ত ছেড়ে চলে আসছো না আমাদের? কই জি নিয়ত ছেড়ে চলে আসছি, কারণটা কি? কহের দিলের ভিতরে হায়দার নেফাস, দিলের ভিতরে কি হায়দার নেফাস, মহিলাদের ঋতু, এটা দিলের ভিতরে। তো যার অন্তরে যার কলবে হায় নেফাসের কিসের নামাজ? এই জন্য আমি নামাজ ছেড়ে চলে আসছি। হায় নেফাস হলা দিলের ভিতরে, দিলের ভিতরে, এর ভিতরে নামাজ পড়ে লাভ কি? একামতে চলা হবে না, তাই ছেড়ে চলে আসছি।
তার মানে বড় বুজুর্গ সাহেবে কাশফ কারামত দেখতেছেন, ওনার দিলের ভিতরে হায়েজ নেফাসের মাসালা নিয়ে চিন্তা করতেছেন। আসলে চিন্তা করতেছিলেন হায়েজ নেফাসের কোন মাসালা সমস্যা, এটা নিয়ে চিন্তা, তার সমাধান কি হবে। মোহাম্মদ গাজালি এই চিন্তা করতেছেন নামাজের মধ্যে। আহমদ গাজালির কাশফে ধরা পড়ছে যে দিলের ভিতরে হায়েজ নেফাসের মাসালা চিন্তা, এই জন্য বলতে পারে দিলের ভিতরে হায়েজ নেফাস, এই জন্য আমি নিয়ে ছেড়ে চলে এসেছি। মা দিছেন চাঁদ আহমদ কাহিকা হায়েজ নেফাসের মাসালার চিন্তা নামাজে করা বৈধ, এটা খুশু খুজু পরিপন্থী নয়। আরেকজনের অন্তরের খোঁজ লাগানো এটা অবৈধ। এত বৈধ কাজ করছে, এটাকে দোষ মনে করছো, আর নিজে অবৈধ কাজে লিখতো, আরেকজনের দিলে কি আছে এটা খোঁজ করতেছো কাশফ কারামতের মাধ্যমে। দোষ তো তোমার, ওটা তো জায়েজ ছিল, তোমারটা না জায়েজ। ও মা এতদিনই বুঝিনি, আজকে বুঝে আসছে। জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি মোরা বা জানে জা আমরা সে কর দি, জাযাকিল্লাহ কে চশমম বাজ কর দি মোরা বা জানে জা আমরা সে কর দি। মা এতদিন তো বুঝিনি, আজকে আপনার তোমাকে বুঝে আসছে যে ও তো জায়েজ কাজে করতো, আমি না জায়েজে লিখতো, আর মনে করি এটা জায়েজ নেই, পিছনে নামাজ পড়লে লাভ হবে না, পড়ি নেই, বলতো আমার। তো মাসালের চিন্তা থেকে নামাজে আসা এটা না জায়েজ নয়, জায়েজ। এর পাশাপাশি যারা হাদিয়ে কওম, পথ প্রদর্শক, যাদেরকে মানুষ আদর্শ মানে, এরা আশেপাশের লোকজনের নামাজের অবস্থা কি এটা জানার জন্য যদি কানা চোখে এদিক এদিক দেখে, এটাও খুশু খুজু পরিপন্থী নয়। তবেই তো মানুষকে বলতে পারবো যে তোমার নামাজের হালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেন, আমি যেরকম সামনে দেখি এরকম পিছনেও দেখি। তাই পিছনে নামাজে কেউ কোনো সমস্যা করলে হুজুর সালামের পরে জিজ্ঞেস করতেন, এমন করছো কেন? হুজুর এটা তো আপনার পিছনে, আপনি দেখছেন কিভাবে? আমি সামনে যেভাবে দেখি পিছনে এইভাবে দেখি। হুজুর যে দেখছেন দেখি খুশি খুশু পরিপন্থী হয়েছে হয়নি, যেহেতু নবী হাদিয়ে কওম, তিনি পুরা বিশ্বের পথ প্রদর্শক, তাই নামাজে কে কি অবস্থায় আছে এটা উনি দেখতেন, না হলে সংশোধন করবেন কিভাবে? তো হাদিয়ে কওমের জন্য পিছনে তাকানো তো বৈধ নয়। নামাজ অবস্থায় তাকালে নামাজ হবে না, কেবলা থেকে সিনা ঘুরাই ফেললে নামাজ হবে না, কিন্তু একটু কানা চোখে এদিক সেদিক দেখা এটাও খুশু খুজু পরিপন্থী নয়। ওয়ায়ুকিমুনাস সালাতা, মুমিনের তৃতীয় পরিচয়, সে নামাজ কায়েম করবে। যত ব্যস্ততায় থাকুক, যত কিছুই থাকুক, নামাজের সময় আসছে, বস এখন আমাকে নামাজ কায়েম করা লাগবে, এখন সবচেয়ে বড় দায়িত্ব নামাজ কায়েম করা। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার প্রসিদ্ধতম একজন ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, যাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি। আমরা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, সরাসরি তার জবান মোবারক থেকে হাদিস শুনিনি। আমরা হাদিস পাইলাম কিভাবে? কিছু মহামনীষীদের মাধ্যমে, যারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে হাদিস শুনেছেন, যারা তার কাজগুলো দেখেছেন, ওনারা হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা এগুলো সব পৌঁছে গেছেন তাবেঈনদের কাছে, তারা পৌঁছে গেছেন তাবেঈনদের কাছে, এইভাবে ধারাবাহিকভাবে আমাদের কাছে পৌঁছে। তাও একজন থেকে একজন শুনে নয়, একজন থেকে একজন শুনলে মিথ্যার অবকাশ আছে। এমন জমনে গফির, এত সংখ্যক লোকদের থেকে শুনতেন যে এত মানুষ একসাথে মিথ্যার উপরে একমত হয়ে যাওয়া এটা সম্ভব নয়। এভাবে আল্লাহ রাসূলের হাদিসগুলো বিশুদ্ধভাবে আমাদের কাছে পৌঁছে। তাই যে সমস্ত মহামান মনীষীদের কোরবানির বরকতে হাদিস আমাদের কাছে পৌঁছে, এদের সংখ্যা প্রায় 5 লক্ষ। এদের এক একজনের কোরবানির সামনে আসলে হয়রান হতে হয়, বিশ্বাস করতেও কষ্ট হয় এরা কিভাবে কোরবানি করছে। সেই যুগে গাড়ি নেই, মোটর নেই, বাস নেই, প্লেন নেই, হেলিকপ্টার নেই, পায়ে হাঁটতে, হাদিস সংগ্রহ করার জন্য পায়ে হাঁটছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস উনি শুনছেন, কিন্তু কয়েক মাধ্যম যাতে কমে, তাহলে সন্দেহ আরো কমবে। যেমন আপনার একটা কথা আমি যদি 3 জনের মাধ্যমে শুনি, 5 জনের মাধ্যমে শুনি, একটু না একটু বেশ কম হইতেই পারে। হ্যাঁ,
আপনার থেকে বা একজনের মাধ্যমে শুনলে বেশ কম কম। এটা মানুষের স্বভাব, কিছু কিছু বেশ কম করে দেয়। যারা দিনদার মোত্তাকি পরেজগার ভিন্ন কথা, এরকম বেশ কম করে। এক লোকেরা ছিল 7 ভাই, ছোট ভাই মৌলবী, বাকিরা মৌলবী নয়। স্ত্রীর সাথে কিভাবে চলতে হবে, কিভাবে কথাবার্তা বলতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এগুলো তো সব হাদিস কোরআনে উল্লেখ আছে। মৌলবী এই হিসাবে চলে। বাবিদের সাথে কিভাবে চলতে হবে সব হাদিস কোরআনে উল্লেখ আছে, মৌলবী এইভাবে চলে। আর আমরা যারা আলামা পুরো দিন শরীয়ত মানি না, তো বাবিদের সাথেও ঠাট্টা মজাক, এই সেই দেখা সাক্ষাৎ, পর্দা খুশিদা নেই বলে বাবির সাথে পর্দা খুলে চলবো কিভাবে? মা বোন সবারই আছে, ছিল বড় ধোকা, মা বোন সবার। তো যেহেতু ছোট ভাই মৌলবী, বাবিদের সাথে হাসি মজাক করে না, নিজের স্ত্রীর সাথেও যেভাবে শরীয়ত বলে সেভাবে চলে। অন্য ভাবিরা শুধু খোঁচায়, হ্যাঁ তেমন স্বামী হইল, নিজের মনের কথা সব স্ত্রীর কাছে বলে না, আমাদের সাথে তেমন কথাবার্তা কয় না, নিশ্চয় কোনো সমস্যা আছে। তো এই বেচারা, এদের কথা এদেরকে বুঝাইতে হবে কেন আমি এইভাবে সবার সাথে চলি না, সব কথা বলি না। একদিন পায়খানা করে আসছে, পায়খানা লেট্রিন থেকে আসছে, এসে স্ত্রীকে ডেকে বলছে, আরে শুনছুনি এক কথা। কয় কি? আজকে পায়খানা বসলাম, বসার পর দেখি যে আমার পিছনের রাস্তা দিয়ে টিকটিকি একটা বেরিয়ে গেছে। হ্যাঁ, এটা কিভাবে গাড়ির ভিতরে ঢুকলো, আবার জিন্দাও রইল, জিন্দা বেরিয়ে আসছে পায়খানা রাস্তা দিয়ে। ইন্না লিল্লাহ, টিকটিকি বেরিয়েছে, দৌড়ে গেছে তার বড় যার কাছে। বড় যার কাছে তো বুবুজি শুনছেন নি এক কথা। কয় কি? এই যে আপনার ছোট বাচ্চা চুপচাপ থাকে, ঠাট্টা মজা করে না, তিরস্কার করে না, আজকে না আসল কথা বুঝলাম। কয় কি? কয় ফেডের ভিতরে টিকটিকির ভাষা, টিকটিকির 2টা বেরিয়েছে আজকে। এই গেছে তার বড় গান। এটা কয়, আরে বুবুজি শুনছেন আশ্চর্য খবর। কয় কি? এই যে ছোট বাচ্চা চুপচাপ থাকে, আজকে না বুঝলাম অবস্থা। কয় কি? কয় ফেডের ভিতরে নাকি টিকটিকির ভাষা, আজকে টিকটিকির 3টা বেরিয়ে আসছে ফেডের ভিতর থেকে। এই গেছে তার বড় গানের কাছে, বুবুজি আরে আশ্চর্য খবর শুনলাম। কয় কি? কইতে এখন ছোট বুবুজান কইয়া গেলেন, ছোট ভাই সাহেবের ফেডের ভিতরে টিকটিকির ভাষা, 4টা টিকটিক আসতে বাইরে। সেই গেছে তার বড় গানের কাছে, এখানে কি হয়েছে 5টা। তো 7 ভাইয়ের বোর কাছে যেতে 7টা হয়েছে। এবার বড় জন কাছে শাশুড়ি গেছে, আম্মা ছোট ভাই সাহেবের খোঁজ খবর নেন না, শুনছেন না কিছু? হ্যাঁ কি হয়েছে? কোন দিন মরে আল্লাহ জানে। হ্যাঁ কি হয়েছে? কোন দিন মরে? অসুস্থ। কি অসুস্থ? তো ফেডের ভিতরে টিকটিকির কারখানা। আজকে শুনছি টিকটিকি 7টা বাইরেছে, আর কয় হাজার খানের ভিতরে আছে আল্লাহ জানে। মা তো সর্বনাশ, একেবারে কানতে কানতে দৌড়াইয়া ছোট ছেলের কাছে, বাবা তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? কতর ফেডের ভিতরে নাকি টিকটিকির কারখানা। হ্যাঁ কয় হাজার ভিতরে নাকি টিকটিকি, 7টা নাকি বেরিয়েছে, আর কয়েক হাজার ভিতরে আছে। এখন ছোট বাচ্চা কয়, মা পরীক্ষামূলক আমি টিকটিকি একটার কথা কইছিলাম, বাসার কথা কই নেই, কারখানার কথা কই নেই, একটার কথা কইছি। আপনি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 7টা হয়েছে, কারখানা হয়েছে। হ্যাঁ কোন দিন মরি এটাও ঢুকেছে। এইটা মানুষের স্বভাব, একটু বাড়াইয়া দেয়, বাড়াইয়া বাড়াইয়া শেষ মাথায় গেলে দেখবেন যে আসল কথা খুঁজিয়ে কোথায় চলে। হাদিসের বেলা যদি এমন হয়নি, তারপরেও সকলেই চেষ্টা করত যে মাধ্যম যত কম হয়, মাধ্যম যত কম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, হাদিস জানেন কিন্তু মাধ্যম একটু বেশি। জানছেন যে হযরত আবু দরদা এই হাদিসটি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনছেন। ওনার থেকে যদি শুনতে পাইতাম তাহলে মাধ্যম কমতো। এক মাধ্যমে আমি হুজুর থেকে হাদিস শুনতে হয়ে যেত। এই শুধু মাধ্যম কমানোর জন্য হাদিস তো জানা। মদিনায়ে মুনাওয়ারা থেকে সফর শুরু করলেন, সিরিয়ার সফর। রাজধানী দামেস্ক, ১৫০০ কিলোমিটারের রাস্তা মদিনায়ে মুনাওয়ারা। ১৫০০ কিলোমিটার পায়ে হেঁটে দামেস্কে পৌঁছেন। সাধারণ কথা? দুলা বালি, কি অবস্থা ওই যুগের রাস্তা। একটা লোক সফর করতেছে একটা হাদিস মাধ্যম কমানোর জন্য। জোহরের পরে যাইয়া পৌঁছছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর কোনটা খোঁজ করে ঘরের দুয়ারে গেছেন। আমরা হই যাইয়া দুয়ারে লিখাম, বাড়ি কটকট ওঠেন, আমি রাসূলের চাচাতো ভাই আসছি, ওঠেন। নিজের নাম বিক্রি করতাম আগে, রাসূলের চাচাতো ভাই আসছি, ওঠেন। উঠে বলতাম যে হাদিসটা নাকি আপনি জানেন, আমারে কইয়া দেন। যাই দেখছেন ঘরের দুয়ার বন্ধ,
আর জোহরের পরে খাওয়া দাওয়া করে কাইলুলার সময় এখন একটু আরাম করার সময়, কাইলুলা সুন্নত ভাবছেন, হযরত আবু দারদা নিচ্ছে কাইলুলা করতেছেন, এই টাইমে জাগানো ঠিক হবে না। দ্বিতীয়ত আমি ওনার থেকে হাদিস শুনতে আসছি ছাত্র হয়ে, উনি হবেন ওস্তাদ আর আমি হব ছাত্র, ছাত্র ওস্তাদকে জাগাবে, ঘর থেকে বের করবে ডাক দিয়ে, এটা বেয়াদবি হবে, বের করা যাবে না। ওস্তাদ স্ব ইচ্ছায় যখন বের হবেন তখন জিজ্ঞেস করুন। ১,৫০০ কিলোমিটার সফর করে আসছেন, ঘরের দুয়ারেই শুয়ে আছেন, ক্লান্ত শুয়ে আছেন, বালিকাময় স্থান, বাতাস তো চলতেছে, শরীর সাদা হয়ে গেছে ধুলাবালি। কাইলুলা শেষ করে আসরের আগে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার খুলছেন, বের হবেন, দেখেন যে দুয়ারের সামনে এক লোক শোয়া। আরে আপনি দেখেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচাতো ভাই। সাধারণ কথা, কত বড় মানুষ, কত বড় মানুষ। তার কবর তায়েফে, মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে। মসজিদটি একটা দুনিয়া, আল্লাহ পাক সেখানে যাওয়ার তৌফিক দিয়েছেন, গেছি। মসজিদ একটা দুনিয়া, এত বড় মসজিদ, মসজিদের সামনে তার কবরটি চিহ্নিত। হযরত সাহাবায়ে কেরামের কবর তো সাধারণত আরো বেশি চিহ্নিত নেই, ওনারটা চিহ্নিত আছে। তিরমিজি শরীফে হাদিস আছে, ওনার ইন্তেকালের পর যখন জানাজা করতে দাঁড়াইছে সবাই, লাশ সামনে, সকলে পিছনে, হাজার হাজার মানুষ। এই টাইমে দেখে হঠাৎ সাদা একটা পাখি উড়ে এসে কাফনের ভিতরে ঢুকে গেছে। এর উপরে জানাজা পড়ে এই পাখি সহ ওনাকে দাফন করা হয়েছে। তার মানে কোন ফেরেশতা এখন থেকে তার সঙ্গ দিবেন, এই ফেরেশতা কাফনের ভিতরে ঢুকে ওনার সঙ্গ দিতেছেন। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাধারণ কথা নয়, তো উনি ১,৫০০ কিলোমিটার হেঁটে গেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে দেখলেন যে রাসূলের চাচাতো ভাই, আরে আপনি এখানে এভাবে পড়ে আছেন ধুলাবালির মধ্যে, আমাকে জাগালেন না কেন ঘরের ভিতরে আরাম করতে? তো আমি তো ছাত্র হয়ে আসছি আপনার কাছে শিখতে, ছাত্র ওস্তাদকে জাগাবে আর ছাত্র ওস্তাদকে ডেকে ঘর থেকে বের করবে, এটা বেয়াদবি হয়, এই জন্য আমি জাগাইনি। তো আমি আসছি একটা হাদিস আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনছেন, ওইটা আপনার জবানে শুনতে আসছে। তো আর কোন উদ্দেশ্যে আসেন নাই তো কয় না, কোন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসেন নাই তো কয় না, শুধুমাত্র হাদিস শোনার জন্য কয় জি। আল্লাহু আকবার, কি কোরবানি পেশ করছেন এক একটা হাদিসের দিন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাদিসটি শোনালেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহিল ইলম সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে সরাসরি শুনেছি, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে ইলম অর্জনের জন্য, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহিল ইলম, ইলম অর্জনের জন্য রাস্তা অতিক্রম করবে যে ব্যক্তি, তো সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক এর বিনিময়ে তার বেহেশতের রাস্তা সুগম করে দিবেন। একটা হাদিসের জন্য কি কষ্ট করছেন এমন মহামনীষী ৫ লক্ষ, তাদের কোরবানির বদৌলতে আমরা হাদিসগুলো সংরক্ষিত অবস্থায় পাইছি, নাহলে আমরা পাইতাম না। তাদের মধ্যে একজন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। এই যে ৫ লক্ষ হাদিস বর্ণনাকারী, এদের জীবনী, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এদের বংশধারা, এদের লেখাপড়া কে কোথায় করছেন, কার কাছে করছেন, তার কাছে কে লেখাপড়া করছে, নিজে কি কাজ করছেন, স্মরণ শক্তি কেমন ছিল, জীবনে কখনো মিথ্যা বলতেন কিনা, কাউকে ধোঁকা দিয়েছেন কিনা, সবকিছু কিতাবে উল্লেখ আছে। তো মানুষ হিসাবে কারো না কারো কিছু দোষ ওই কিতাবগুলোতে উল্লেখ আছে। ইমাম বুখারী এর থেকে বাঁচতে পারেন নাই, কিছু না কিছু দোষ তারও উল্লেখ আছে। কিন্তু একজন মহামনীষী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তার কোনো দোষ কোনো কিতাবে পাওয়া যায় না। এমনকি হাফেজ শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি, এমন জেন আল্লাহ পাক, এমন স্মরণ শক্তি আল্লাহ পাক দান করছেন, তাকে যদি জাবালে রহমতে দাঁড় করাইয়া দেয়া হয় আর পুরো আরাফার ময়দান হাদিস বর্ণনাকারীদেরকে দিয়ে ভর্তি করে দেয়া হয়, আর ইমাম শামসুদ্দিন যাহাবীকে জিজ্ঞেস করা হয় তার অবস্থা কেমন বলেন তো, উনি এক একজনের নাম ধরে ধরে দেখাই দিয়ে দিয়ে বলতে পারবেন এনার অবস্থা এই, এনার অবস্থা এই, এনার অবস্থা এই। আল্লাহ পাক কেমন দেখেন। বুখারী শরীফের ব্যাখ্যাকার হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
তো আমি হজ করতে গিয়ে প্রথম যখন জমজমের পানি পান করি, আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ হাফেজ শামসুদ্দিন সাহাবীর মতো স্মরণ শক্তি আমাকে দান করো। তো দ্বিতীয়বার যখন গেছি আমার আগেরটা কবুল হয়ে গেছে, আমার স্মরণ শক্তি তখন ওনার মতো হয়ে গেছে। আল্লাহ, তো হাফেজ শামসুদ্দিন সাহাবী কেমন স্মরণ শক্তি আন্দাজ করি। তিনি লিখেছেন সিয়ারু আলামিন নুবালা নামে কিতাবে, আমাদের এখানেও কিতাবটা আছে, 24 খণ্ডের কিতাব। লিখতেছেন যে আল্লাহ পাক এমন কোন গুণ সৃষ্টি করেননি যে গুণে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ গুণান্বিত না ছিলেন। একজন ব্যক্তি বড় মুজাহিদ, একজন ব্যক্তি বড় পীর, একজন ব্যক্তি বড় মুহাদ্দিস, একজন ব্যক্তি বড় মুফাসসির, একজন ব্যক্তি বড় মুফতি, সবই কিছু তিনি ছিলেন। বড় জাহিদ, ইবাদত গুজার, সবই কিছু ছিলেন। আল্লাহ, তার বাড়ির পাশে একজন কর্মকার কামার দাও খান্তা বানায়, জোয়া দিতে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে। ওনার এক ছাত্র স্বপ্নে দেখতেছে হুজুরকে, তো দেখে জিজ্ঞেস করতেছে, হুজুর আল্লাহ পাক আপনার সাথে কি ব্যবহার করছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি বড় আরামে আছি। তবে ওই যে আমার বাড়ির পাশের কর্মকার লোহা ফিরতো, দাও খান্তা বানাইতো, এর যে মর্যাদার মকাম ওইটা আমি পাই নাই, এই জন্য একটু আফসোস লাগে যে একটা কর্মকার এই মকাম পেয়ে গেছে, মর্যাদা পেয়ে গেল, আফসোস লাগে। ঘুম থেকে উঠে এখন এই ছাত্র গেছে কর্মকারের বাড়ি, তার স্ত্রীকে জিজ্ঞেস করবে তোমার স্বামীর বিশেষ কি আমল ছিল যার বরকতে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে এগিয়ে গেছে। স্ত্রীকে জিজ্ঞেস করলে স্বামীর সম্পূর্ণ খবর পাওয়া যায়। একজন স্বামীর আগা থেকে গোড়া পর্যন্ত স্ত্রী যে পরিমাণ জানে, পিতা মাতাও এই পরিমাণ জানে না। স্ত্রী যদি স্বামীর সপক্ষে সাক্ষী দেয় যে আমার স্বামী দিনদার, এটা গ্রহণযোগ্য সাক্ষী। কারণ স্ত্রীদের দৃষ্টিতে স্বামীদের সাধারণত দিনদারি সেগুলো ধরা পড়ে না। যত বড় বুজুর্গই হোক, স্ত্রীরা মানতে রাজি হয় না। এক বুজুর্গের স্ত্রী কিনে একদিন ঝগড়া, তো স্ত্রী বলতে হ্যাঁ তোমরা মানুষের বুজুর্গ বলে, আর মানুষ পায় না বুজুর্গ বলার জন্য। ওই যে আমাদের বাড়ির উপর দিয়ে প্রত্যেকদিন আসরের নামাজের সময় দেখি 1000 ওলি উড়ে চলে যায়, এই হচ্ছে বুজুর্গ। দুই এক সময় উঠতে পারতা, তো বুঝলাম তুমি বুজুর্গ। কিসের বুজুর্গ? স্ত্রী স্বামীকে দমকায়। একদিন স্বামী বলে কালকে আসরের সময় উড়ে যাওয়ার সময় ভালো করে দেখো তো কে উড়ে যায়, কেন কি? কালকে আসরের সময় দেখে যে আরে আমার স্বামী একটু উড়ে যায়। হ্যাঁ, উড়ে টুড়ে ফিরিয়ে জিজ্ঞেস করতেছে চিনছো না কে উড়ে যায়? চিনছে কি লাভ হবে, দেখছি না দেখা দেখা হয়ে উঠছেন যে। আল্লাহর হল তো সোজাই উঠতে পারত, কিসের হল দেখা হয়ে উঠছে। স্ত্রীর দৃষ্টিতে স্বামীর কোনো বুজুর্গি নেই, সব দেখা। এরপরও যদি কোনো স্ত্রী সাক্ষী দেয় আমার স্বামী বুজুর্গ, কোন স্বামী সাক্ষী দেয় আমার স্ত্রী আল্লাহ আলী, এই সাক্ষী গ্রহণযোগ্য। বাস্তবে বুঝতে হবে তার স্বামী আল্লাহ আলা, ইবাদত গুজার। আর স্বামী সাক্ষী দিলে বাস্তবে বুঝতে হবে তার স্ত্রী আল্লাহ আলী, ইবাদত গুজার বান্দি। গেছে কর্মকারী স্ত্রী গেছে, তোমার স্বামী বিশেষ কি আমল করতো একটু বলো তো। স্ত্রী বলে আমার স্বামী লোহা পিত্ত কামার, কি আর আমল করবে? দেখো না, চিন্তা করে। অনেক চিন্তার পরে স্ত্রী বলতেছে দুইটা আমল আমার স্বামীর চোখে ধরা করতেছে। কি দুইটা? তো একটা তো হইল আমার স্বামী তো লোহা দিতে হাতুড়ি তুলছে, এখন বাড়ি মারবে, তো এই সময় যদি আজানের আওয়াজ কানে পৌঁছতো এই হাতুড়িটা ছেড়ে দিত। এখন আর বাড়ি দেওয়ার অধিকার নেই। এখন মালিকের পক্ষ থেকে ঘোষণা আসছে যে মালিকের দরবারে হাজিরি দেওয়ার, এখন আমাকে হাজিরি দিতে হবে, এই বাড়ি দেওয়া যাবে না। এই ওকেই মৌনাস সালাহ, এদেরকে বলে নামাজ কায়েম করা। কি গুরুত্ব নামাজের। আর একটা হইল রাত্রে যখন আমার স্বামী মাঝে মধ্যে প্রয়োজনে উঠতেন, পেশাব পায়খানার প্রয়োজন। আগের যুগে পেশাব পায়খানার প্রয়োজন হইলে মানুষ কোন দিকে যেত? বাইরের দিকে। ওই বাড়ির পাশে পায়খানা বানানো আছে, পেশাবখানা বানানো আছে, এদিকে যেত। আর এখন তো আমি প্রায় বলি যেমন এমন উল্টানো উল্টিছে যে এখন বাইরে যদি পায়খানা ধরে দৌড় দিয়ে ঘরের দিকে, ঘরে পায়খানা করবে। কোন আগের যুগে এটা শুনলে মানুষ সি 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 ঘরে আসে পায়খানা করা যায়, কিন্তু এখন আমরা বাইরে থেকে দৌড় দিই ঘরে পায়খানা, আগে বাইরে দৌড় দিচ্ছে। এই যে আগে বলতো বাতির নিচে অন্ধকার, এখন দেখবেন সব বাতির উপরে অন্ধকার, নিচে কোনো অন্ধকার নেই। কি পরিমাণ উল্টি ছিল। তো আমার স্বামী যখন রাত্রে বাইরে যেত প্রস্রাব পায়খানার জন্য, তো তখন দেখতেন
যে আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের বাড়ির পাশে আল্লাহর ওলি ঘরের ছাদে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ করতেছেন, মনে হয় যেন একটা মরা খুঁটি দাঁড়ায় আছে, নড়চড় নেই। সারা রাত এভাবে তিনি ইবাদত করতেন। তো তার দিকে তাকাইয়ে তাকাইয়ে আমার স্বামী আফসোস করতে আর বলতো যে আল্লাহ, তুমি তাকে সুযোগ দিয়েছো দিনের বেলায় তোমার দ্বীনের খেদমত করে, ইলম প্রচার করে, আর রাতের বেলায় তোমার ইবাদতে কাটায়। আল্লাহ আমারে বানাইছে গরিব, সারাদিন লোহা পিটতে হয়, থাকি ক্লান্ত আর পরিশ্রান্ত, রাত্রে জাগতে পারি না, জোরপূর্বক ডাকলে পরের দিন লোহা পিটতে পারবো না, সংসার চলবে না, বাধ্য হয়ে আমি রাত্রে ঘুমাই। আল্লাহ যদি আমাকে এই সুযোগটা দিতেন, আমি এইভাবে তোমার দুয়ারে দাঁড়ায় দাঁড়াইয়ে ইবাদত করতাম। এই তখন স্বামী ওই ছাত্র, হ্যাঁ এই আফসোসে তোমার স্বামীকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে এগিয়ে নিয়ে গেছে, আরো বেশি মর্যাদা সে পেয়ে গেছে। তো যাই হোক, মুমিনের দ্বিতীয় পরিচয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে, যেভাবে হক আদায় করার দরকার। আমরা তো মাশাআল্লাহ দাঁড়াইয়ে দিলাম রুকু, রুকু থেকে আর সোজা হওয়া নাই, লুঙ্গি একটু টান মেরেই সিজদা। আল্লাহ মাফ করুক, আমি মদিনা শরীফ রিয়াজুল জান্নাহ দেখছি, আমাদের বাংলাদেশে এক লোক রুকু থেকে সোজা হয় না। আরে আল্লাহর বান্দা, দেশে থাকতে বুঝলাম তোমার তাড়াহুড়া, হয়তো গাড়ি চলে যাবে বা কিছু একটা, এখানে গাড়ি যাওয়ারও তাড়াহুড়া নেই, অন্য কিছু নেই, তুমি এই কাজে এখানে আসছো, এখানেও তোমার রুকু থেকে সোজা হওয়ার সময় নেই। রুকু থেকে সোজা হয় না, রুকু দেয় তো বস লুঙ্গি একটু টান মারে নিচের দিকে জায়গা ছেড়ে দেয় আর সোজা হয়। এটা তো নামাজ হইল না। এক ব্যক্তি এভাবে নামাজ পড়তেছে, আল্লাহ রাসূল দেখতেছেন, নামাজ শেষে বলতেছেন সাল্লে কান্নাকা লাম তুসাল্লি, তো তুমি নামাজ আবার পড়ো, তোমার আগের নামাজ পড়া হয়নি। তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে, সিজদা থেকে সোজা হয়ে বসতে হবে, নিজ অঙ্গ নিজ জায়গায় পৌঁছে যাবে, এরপরে আরেক রকম শুরু করবে। এভাবে নামাজ পড়া, এটা হলো ইকামতে সালাত। আর আমার অঙ্গ নিজ জায়গায় যায় নাই, এক সিজদা দিয়ে পুরো সোজা হওয়ার আগে আরেক সিজদা। মুরগির সামনে যখন খুদ দেওয়া হয়, খুদ কতগুলি মুরগি একসাথে খায়, দেখছেন কিভাবে এরা ঘন ঘন, মানে দেখা যায় না এত ঘন ঘন ঠোকর। আর যদি মুরগি একটাও হয় আর কেউ নেই, এর ঘরে ঘনে ঘন, আর এটা তো তোমার আস্তে ধীরে খাও, অন্য কেউ তো আর এখানে অংশ পাঠাতে পারবে না, তোমারই সবকিছু, আর কেউ নেই, এর ঘরেও দেখবেন এই কি ঘন ঘন। তো আমরা সেই জাতি আসছে মনে হয় এরকম, সেই জাত দিয়ে উঠলাম আর আবার সেটা দিলাম, দিয়ে সুবহান রাব্বিয়াল আলা তিনবার কি একবার বলার আগে উঠে শেষ। এখানে মাঝে মাঝে আল্লাহ পুরো দেখা যায় কপাল মাটিতে ছোঁয়া মাত্র আবার উপরের দিকে, কখন সুবহান রাব্বিয়াল আলা কোথালে পড়ে কি শেষ। এই যে আমরা তাসবিহ পড়ি আসরে পরে, ফজরে পরে, তো খেয়াল করি মাঝে মধ্যে আঙ্গুলের গণা যত তাড়াতাড়ি আঙ্গুল ঘুরানো যায় করে গেছে, একবার বলতে 10 বার শেষ। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা না তাসবিহ হইল, সালা 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 সালা, কি তাসবিহ? তাসবিহ ওই আমার ওস্তাদ নলবাগের হযরত মাওলানা আব্দুল মজিদ ফিরোজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বরিশাল বাড়ি ছিল, জাতীয় সদরঘাটে উঠছে লঞ্চে বর্ষাকাল, সেখানে যুবক কতগুলো তাস খেলে, জুয়া খেলে লঞ্চের ভিতরে। তা হাদিস শরীফে আছে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো অবৈধ কাজ করতে দেখো, তো জোর যদি থাকে, তোমার ক্ষমতা থাকে, তো জোরপূর্বক ফিরাও, বা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, আর যদি জোরপূর্বক ফিরানোর ক্ষমতা না থাকে অন্তত মুখে বুঝাও। এটাও যদি সম্ভব না হয়, তো অন্তরে অন্তরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকো, অন্তরে তাওয়াজ্জুহ দাও যাতে এরা ফিরে আসে। উনি কি বলছেন, ভাইয়েরা বর্ষাকাল, আমরা সাগরে যে কোনো সময় ঝড় আসতে পারে, এখন এই জুয়া তাস এগুলো উচিত নয়, আল্লাহ বিল্লাহ করে। হুজুর যান আপনার কাছে, আপনি যান, বেশি কথা এখানে বলবেন, দেন কে আসে। হুজুর আসেন নিজের সিটে বসে রয়েছেন, আর কি করবেন। একটু পরে আল্লাহর মর্জি তুফান শুরু, এখন লঞ্চ খেলাধুলা মনে এখনই ডুববে। এখন কিসের তাস আর জুয়া, দৌড়ে আসে হুজুর, চতুর্দিকে এসে সাফাই করছে হুজুরের গায়ে, হুজুর লাইলা লাইলা লাইলা, হুজুর লাইলা। আরে এতক্ষণ জুয়া তাস, এখন লাইলা, তাও তো লা ইলাহা ইল্লাল্লাহ করতেছে কি লাইলা, মজনুর ফেমিকে হইল না জি লাইলা লাইলা। তো এখন লাইলা কেন? এতক্ষণ আপনার জন্য আপনার কাছে, আর এখন হুজুর কাছে হুজুর লাইলা লাইলা। তো জিকির করবো, তাসবিহ করবো তো পরিষ্কার, নামাজ পড়বো তো পরিষ্কার ভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম, খুব গুরুত্বের সাথে রুকুর মধ্যে, এটা হবে ইকামতে সালাত। আর এটা ইকামতে সালাত হবে না, নামাজ পড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় তুলে ধরলেন, ওয়া ইউকিমুনাস সালাত, এরা নামাজ কায়েম করবে। আমরা যাতে নামাজ কায়েম করনে ওয়ালা হই, নামাজ পড়নে ওয়ালা নয় শুধু,
नमाज कायम करने वाला हुई। अल्लाह रब्बुल आलमीन सही भावे नमाज पढ़े আমাদেরকে नमाज कायम करने वाला बनाए दें। सुबहानल्लाह व बिहम्दी, सुबहानक अल्लाहुम्मा व बिहम्दिक, अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। प्रश्न, इल्मे तासावुफ সম্পর্কে আমি গভীরভাবে জানতে চাই। হুজুর, আমি জেনারেল লাইনে লেখাপড়া করি, তাই বাংলা কয়েকটি তাসাউফ সম্পর্কিত কিতাবের নাম বলে দিয়ে উপকৃত হব। তাসাউফ পড়ার জিনিস নয়। তাসাউফ হলো যারা এই লাইনের মানুষ, ওদের সংসবে থেকে তারপরে আপনাকে শিখতে হবে। শুধু বই পড়লে তাসাউফ পড়া হয় না। তারপরে যদি করতে চান তো আনফাসে ঈসা, ইসলাহি মাজালিস, তারিখে মাশায়েখে চিশত, কসদুস সাবিল, এই ধরনের কিতাবগুলো পড়বেন। আত-তাকাসসুফ, এই ধরনের কিতাব। প্রশ্ন, ছোট বাচ্চাদের দেখলে বা কোলে তুলে নিলে কি দোয়া পড়তে হয় বা আমার জানা নেই। প্রশ্ন, আপনি যেভাবে জিকিরের তালিম করান এটা আমাদের পরিবারের সব সদস্যদের ভালো লাগে। তারা প্রায় সবাই গ্রামে থাকে। তারা আপনার কাছে অনুরোধ করছে জিকিরের তালিম বই আকারে বের করার জন্য, তাহলে গ্রামের মানুষদের উপকার হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রশ্ন, আত্মশুদ্ধি হওয়ার জন্য কোন ব্যক্তি যদি পীরের হাতে মুরিদ হয়, সে কি কোনো ইসলামী সংগঠন বা দল করতে পারবে? এটা ওই পীরকে জিজ্ঞেস করবেন কোনটা করতে পারবে কি পারবে না মুরিদ হওয়ার পরে। প্রশ্ন, কোন সময় নামাজ, কোন সময় নামাজ আদায় করা যাবে না? কাজা নামাজ কি সব সময় আদায় করা যাবে? আযানের পর কি কাজা নামাজ আদায় করা যাবে? তাহাজ্জুদের যেই নির্ধারিত সময় থাকে এর পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত সময়, এর ভিতরে কাজা নামাজ পড়া যাবে। কাজা নামাজ শুধু 3 সময় পড়া নিষেধ। সূর্য উদয়ের সময়, সূর্য অস্তের সময়, সূর্য বরাবর মাথার উপর যখন সোজা হয় তখন। এই 3 সময় ছাড়া সব সময় কাজা নামাজ পড়তে পারবেন। তবে সূর্য উদয়ের আগে যখন সূর্য লাল হয়ে যায় তখন ওই দিনের আসর ছাড়া অন্য কাজা না পড়া চাই, বাকি সব সময় পারবেন। প্রশ্ন, স্বপ্নদোষ হওয়ার পর নাপাকে যদি কাঁথা কিংবা বিছানায় লাগে তাহলে কি এগুলো ধুতে হবে? পাক করতে হলে ধুতে হবে, না হয় পাক হবে না। আর যদি অনেক গাঢ় হয়, শুকিয়ে গেলে উঠে যায়, তাহলে উঠে গেলেও পাক হয়ে যাবে। প্রশ্ন, আমার বাসায় অ্যাডজাস্ট বাথরুম, এর ভিতরে ড্রামে পানি থাকে। মহিলা বাচ্চা ও এই পানি ব্যবহার করে। এই পানি দিয়ে উযু করলে নামাজ হবে কি? যে নামাজ হবে। প্রশ্ন, রোজা রাখা অবস্থায় হাতে বা মুখে তেল, লবণ, ক্রিম ইত্যাদি ব্যবহার করা যাবে? জি যাবে। প্রশ্ন, পীরের কাছে সব কথা বলতে ভয় লাগে, তার সামনে যেতে ভয় লাগে, এমন অবস্থায় কি করণীয়? চিঠি লিখে পাঠাবেন, তিনি আবার লিখে উত্তর দিয়ে দিবেন। প্রশ্ন, হাকিমুল উম্মত আরিফ বিল্লাহ বা বুঝা জানা কি লেখেন, শাইখুল হাদিস, শাইখুল কোরআন, এই শব্দগুলো অর্থ দয়া করে জানালে ভালো হবে। এগুলো অর্থ জানার দরকার নেই আপনার। প্রশ্ন, ওযু করার পর হাত মুখ মুছে বা ধুলে এতে সমস্যা হবে? জি না, সমস্যা নেই। প্রশ্ন, সালাতুত তাসবিহ পড়ার নিয়ম 75 বার কোন সময় পড়ে দয়া করে জানাবেন। শবে বরাতের তত্ত্ব কথা কিতাবটি সংগ্রহ করে নেবেন, ওইখানে উল্লেখ আছে, বেহেশতে যাওয়ারও উল্লেখ আছে। প্রশ্ন, কোন প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা নানা অজুহাত দেখাইয়া সরকারি টাকা আত্মসাৎ করেন, আর আমরা যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে টাকা আত্মসাতের কথা লিখিতভাবে জানাইয়া দিই, তা হইলে আমাদের গুনাহ হবে কি? জি না, গুনাহ হবে না। প্রশ্ন, আমার ছেলের বয়স 25 বছর, অনেক চেষ্টা করার পরেও সে ফরজ নামাজ আদায় করে না। ছেলের নামাজের জন্য আমার গুনাহ হবে কি? যদি আপনি ছেলেকে এই লাইনে লেখাপড়া না শিখাইয়া থাকেন তা আপনারও সমপরিমাণ গুনাহ হবে। ছেলে আখিরাতে গিয়ে কোরআন শরীফে আছে আল্লাহ পাকের দরবারে আপনার বিরুদ্ধে মোকদ্দমা দিবে
যে আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে এগুলো শিখাই নাই, এই জন্য আমি পারি নাই, আমার আগে এদেরকে জাহান্নামে ফেলো, এরপরে আমাকে ফেলবে। প্রশ্ন, দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? দাড়ি রাখা ওয়াজিব, না রাখলে গুনাহ হয়। দাড়ি কতটুকু রাখার নিয়ম? কমপক্ষে এক মুষ্টি। প্রশ্ন, গান গাওয়া শোনা হারাম, কিন্তু গান যে গায় বা যে শোনে তার নামাজ কবুল হবে কি? নামাজ ভিন্ন ইবাদত, নামাজ কবুল হবে, কিন্তু গান গাওয়া শোনা ওটা যে গুনাহ হয়, গুনাহ হবে। প্রশ্ন, যাদের কাটা এবং হাড্ডি এগুলো নাকি বিড়াল কুকুরের জিন জাতির খাবার, এগুলো পানিতে ফেলা কি গুনাহ হবে? হ্যাঁ, আমাদের খাবারের পরে যে সমস্ত মাছের কাঁটা হাড্ডি ইত্যাদি আমরা ফেলে দিই, এগুলো পানিতে ফেলা মাকরুহ। এগুলো বাস্তবে ওদের খাবার, পানিতে ফেললে মজা নষ্ট হয়ে যায়। প্রশ্ন, সেজদা অবস্থায় যদি পা জমিন থেকে উপরে উঠে যায় তাহলে কি কোনো গুনাহ হবে? সেজদা অবস্থায় কমপক্ষে এক তাসবিহ করতে যে পরিমাণ সময় লাগে, এক তাসবিহ মানে সুবহানা রাব্বিয়াল আ'লা, এই পরিমাণ সময় দুই পায়ের যে কোনো এক পার যে কোনো একটা অংশ মাটিতে লেগে রাখা ফরজ, ওয়াজিব। এতটুকু সময়ও পা মাটিতে লেগে রয়নি, পুরো সময় উপরে উঠে রয়েছে, তাহলে আপনার নামাজ হবে না। আর এতটুকু সময় লাগার পরে তুলে ফেলছেন তাহলে মাকরুহ হবে। প্রশ্ন, গত কোরবানিতে এক আত্মীয়র বাড়ি থেকে দেয়া 2 দিন আগে রান্না করার পর তাতে আল্লাহু মুহাম্মদ লেখা ভেসে ওঠে, এগুলো কোন কিছু লিঙ্গ? এগুলো আল্লাহ যে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের সত্য রাসূল, এই ইঙ্গিত। প্রশ্ন, ছেলে সন্তান না থাকার কারণে মেয়ে সন্তানকে পিতা অথবা মাতার কবর জিয়ারত করতে পারে? বয়স বেশি হলে পারবে। প্রশ্ন, মৃত ব্যক্তির 40 দিন পূর্ণ হলে 40 জোড়া রুটি বিলাতে হয়, কথাটি কি সঠিক? মোটেও সঠিক নয়, এগুলো কুসংস্কার। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিতে কি লেখা ছিল? ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি বিতরণ ও তা খাওয়া যাবে কিনা? দোয়া করলে খাওয়া যাবে না, তাহলে আর কোনো সওয়াব সেখানে পৌঁছবে না। প্রশ্ন, মৃত ব্যক্তির উদ্দেশ্যে খাওয়ার ক্ষেত্রে দোয়ার কোনো শর্ত আছে কিনা, যে দোয়া করা যাবে না? প্রশ্ন, মসজিদের মাইক দ্বারা কোনো জানাজা বা অন্য কিছুর এলান দেওয়া জায়েজ আছে কি? এই মসজিদে যদি জানাজা হয়, ওই জানাজার এলান দেওয়া বৈধ, অন্য কিছু বৈধ নয়, শুধুমাত্র মানুষ হারিয়ে গেলে এর এলান দেওয়া যাবে। প্রশ্ন, তাফসীরে অনেক নতুন মানুষ আসে, তবে প্রশ্ন করার যে নিয়ম আপনি বলে দিলেন যে নাম ঠিকানা লিখে দিতে, কিন্তু তারা লেখে না, এমত অবস্থায় প্রশ্ন আপনার নিকট পৌঁছায় কি? যে না, পৌঁছে না, না পৌঁছায় চাই, নাম ঠিকানা লিখে প্রশ্ন দিবে। প্রশ্ন, কি আমল করলে কলব নরম হয় গুনাহ থেকে বাঁচলে? প্রশ্ন, বুজুর্গদের কষ্টের কথা বা অন্যান্য ধরনের এমন কথা যা শুনলে অন্তর কাঁদে, কিন্তু আমার শুনলে কাঁদা আসে না, গুনাহ থেকে বাঁচতে ইনশাআল্লাহ কাঁদা আসবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা